তারেক জিয়াকে বলি, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। আপনারা কি চান আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন লন্ডনে? সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আসমান জমিনে নামতে পারে, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আমরা জেলে যাব, ফাঁসি আমাদের গায়ে লাগতে পারে, আমরা ফাঁসিতেও ঝুলতে পারি, কিন্তু এই বাংলাদেশকে আমরা আর বিক্রি করতে দিব না। 1 জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয়। আমরা যখন আগে ভোট চোর বলতাম তখন একটা দল মাইন্ড করত, এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। আমরা শুনতে পাই অনেকেই বলে, থাকতে যদি চাও জিন্দা দিতে হবে চাঁদা। আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন, আপনারা জনগণকে চিনেন না এখনো। গত 1.5 দশকে জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে, তারা আর কোনো গোলামি চায় না, তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না। জনাব মির্জা ফখরুল সাহেব বললেন, যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয়, যদি বিএনপিকে নিয়ে কোনো কথা বলা হয়, এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। হাস্যকর, হাস্যকর। যখনই কোনো ব্যক্তিকে, যখনই কোনো দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়, সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সে ফ্যাসিবাদ হবে নিশ্চিত, নিশ্চিত এবং নিশ্চিত। রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল নয়, রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি। মনে রাখতে হবে, আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবক হওয়ার জন্য আসে, তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না। যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে। যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বর্তমান নির্বাচন কমিশনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার, যিনি অতীতে বিচারক ছিলেন, উনি আমাদের মিটিং এ বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না। দালাল দালাল। ভারত থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, ক্যান্টনমেন্ট থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, অনেক রাজনৈতিক দল বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, নির্বাচন কমিশন বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। আমরা রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন রাখতে চাই, বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচনের বয়ান কোথায় ছিল? নির্বাচন কমিশন ভুলে যাবেন না, শহীদের রক্তের উপরে পাড়িয়ে দাঁড়িয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন। আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে মিন করে থাকেন, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। আমরা দেখছি নির্বাচন কমিশনের আরো দ্বিচারিতা, সিম্বল অফ ফ্যাসিজম নৌকাকে তারা আবার প্রতীক হিসাবে তালিকাভুক্ত করেছে। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি ভারতের থেকে নিয়ন্ত্রিত হয়? এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ হয়? অনীতি বিলম্বে এই সিম্বল অফ ফ্যাসিজম নৌকাকে তালিকাভুক্ত থেকে বাদ দিতে হবে। আমরা নির্বাচন কমিশনের আরো দ্বিচারিতা দেখছি। আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার
বিরোধিতার কারণে শাপলাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীরে এসে আমাদের নির্বাচনী হলফনামা জমা দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন ষড়যন্ত্রের কারণে নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায়, সেটির ব্যবস্থার জন্য নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। আপনারা কি চান আপনাদের প্রতিনিধি, আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ভারতে? আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ইউরোপে, তিনি থাকবেন আমেরিকায়, তিনি থাকবেন লন্ডনে? আমার যেই প্রতিনিধি নির্বাচিত হবে তিনি অবশ্যই আমার এলাকায় আমার সাথে থাকতে হবে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে, এই নির্বাচন অংশগ্রহণ করাইতে আবার চাচ্ছেন সশরীরে না এসেও অনলাইনে যেন নির্বাচনী হলফনামা দেওয়া যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হুদা কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আসমান জমিনে নামতে পারে, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটির মোকাবেলা করব। আমরা 500 টাকা দিয়ে টোকাই ধরে এনে আমাদের জনসমাবেশে আমরা লুকানি না। আমরা 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, আমরা চাঁদাবাজদের টাকা নিয়ে, আমরা টোকাই দিয়ে আমরা কোনো জনসমাবেশ করি না। আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রয়োজনে জেলে যেতে হবে। আবার এই জালিম, নতুন করে যদি কোনো জালিম তৈরি হয় সেটিকে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। আমরা কোনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি হওয়া দল না। আমাদের উত্থান সংকট থেকে, সংকট মোকাবেলা করে, সংগ্রাম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনারা পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এনসিপির কমিটি গড়ে তুলুন। আপনাদের এনসিপির সাংগঠনিক বিস্তার আপনারা তৈরি করুন। যদি কোনো রাজনৈতিক দল ভয় দেখায় আপনারা আমাদেরকে জানাবেন। ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব, আমরা সমন্বিতভাবে তাদের মোকাবেলা করব। আমার এনসিপির একটা নেতা কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমার এনসিপির একটা নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত তুলে, কাউকে যদি বিচার বহির্ভূত কোনো অন্যায়ের শিকার করা হয়, আমাদের গায়ের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সেটি লড়াই করে যাব। দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করুন। আমরা জেলে যাব, ফাঁসিও আমাদের গায়ে লাগতে পারে, আমরা ফাঁসিতেও ঝুলতে পারি, কিন্তু এই বাংলাদেশকে আমরা আর বিক্রি করতে দিব না।